হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমি তৈরি করব আলুর পরোটা। সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম আটা এবং তা আমি জোয়ান দিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এরপর আমি 500 গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি, তা সিদ্ধ করে চোখড়ে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম, গোটা আদা এবং কতগুলি কাঁচা লঙ্কা টুকরো। এরপর আমি গ্যাসটি জ্বলে নেব। কড়াইয়ে তেল আমি আগেই দিয়ে রেখেছি, তার জন্য তেলটি গরম হওয়ার জন্য রেখে দিলাম। এই যে গোটা আদাটি দেখছেন, সেটি আমি কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়ে নেব। আর সব সবজিগুলি খুবই ছোট ছোট আকারে আমি কেটে নিয়েছি। এরপর আমি এই নতুন আলুগুলি আরও ভালো করে চকুটে নেব, যাতে কোনো দানা না থাকে। এই যে দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব টুকরো করা সবজিগুলি। খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আঁচটা একটু কমিয়ে আমি এটি ভালো করে নেড়ে দিলাম, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর আমি দিয়ে দেব গাজর কুচি। এই দুটি জিনিস রয়েছে যা সিদ্ধ হতে বেশি সময় লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে এসে এরপর আমি একটু বন্ধ করে রাখবো এটা সিদ্ধ করার জন্য। খুব জোর 5 মিনিট। এরপর আমি ঢাকাটা খুলে দেখবো হয়ে গেছে কিনা। ভালো করে নেড়ে নিলাম, যাতে ধরে না যায়। দেখুন প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন প্রায় নরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব কুচানো আদা। সেটিও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব কুচো লঙ্কা, ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। মেশানো প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো প্রায় মিশেই গেছে। এরপর আরও কিছুটা নুন আমি দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি আঁচটা বন্ধ করে দিলাম, কারণ ঘরের তৈরি মশলাটা আমি দিয়ে দেব। এটা যদি গ্যাসটা জ্বলতো তাহলে সেই গন্ধটা চলে যেত, তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। হয়ে গেছে।
এরপর একটি পাত্রে তুলে নেব। এটা এখন গরম, তাই ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এরপর দেখুন আটাটা প্রায় ভীষণভাবে নরম হয়ে গেছে আর ভালো মাখাও হয়েছে। এরপর আমি কতগুলো লেচি কেটে নিলাম। একটু বড় সাইজের লেচিগুলি হবে, ছোট হলে হবে না। এর মধ্যে বেশ কয়েকটি লেচি আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে পুর ভরে দেব। ভালো করে টিপে টিপে পুরটা ভরে দেব এবং চারিপাশ দিয়ে এটা আটকে দেব। খুব ভালোভাবে মুখটি আটকাতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন লেচিটি এইভাবে করতে হবে। আমি মোট 4টে এখানে লেচি কেটেছি, আর বাকিগুলো পরে করব। কারণ জিনিসটা যদি গরম খাওয়া হয় তাহলে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন যাতে গরম গরম সার্ভ করতে পারেন। এর মধ্যে আমি একটি লেচি নিয়ে নিয়েছি এবং তা হাতে করে আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে দেব, যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। বেশ বড় করে নিয়েছি, আরও একবার উল্টে আমি বড় করে নিচ্ছি। এরপর আমি বেলনা দিয়ে খুব হালকা করে বেলতে থাকব। খুব হালকা করে বেলতে হবে, গায়ের জোর দিয়ে বেললে হবে না। কারণ ভেতরে যে পুরটি আছে জোর দিয়ে বেললে সেটা বেরিয়ে যেতে পারে। খুব বড় হবে না, কিন্তু যতটা বড় করা যায় চেষ্টা করতে হবে। দেখুন প্রায় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, কোনো চারিদিকে বেরিয়ে যাচ্ছে না। এই রকম করেই বেলে নিতে হবে। এরপর আমি আরও কতগুলি বেলে নেব। 4-5টা বেলা হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এবং তাওয়াটি চাপিয়ে দিলাম গরম করার জন্য। তাওয়াটি গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটা পরোটা। কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। যখনই দেখবেন ফোলাটা শুরু হয়ে গেছে তখন আঁচটা কমিয়ে দেবেন। আর বারবার উল্টাতে হবে যাতে লেগে না যায়। এরপর আস্তে আস্তে করে যে দিকটা ফুলছে সেটা চেপে সাইডগুলো ফুলাতে হবে। এরপর ব্রাউন কালার হয়ে গেলে তাতে সর্ষের তেল অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ। অনেকে বেশি তেল খাওয়া পছন্দ করে না, তাদের জন্য অল্প তেলই ভালো। ভালো করে তেলটা নাড়িয়ে নিচ্ছি। দেখো চারিপাশটা কেমন ফুলছে। এরপর এটা প্রায় হয়ে এসেছে। এরপর এটা আমি গরম গরম সার্ভ করব। এই যে আগে তৈরি করে রেখেছিলাম ধনেপাতার আচার, সেটা আজ দেব। এরপর আমি গরম গরম সার্ভ করব। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আবারও নিয়ে আসব নতুন নতুন কোনো কিছু তৈরি করে। নমস্কার, আজ এই পর্যন্তই রাখছি।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নিশ্চয়ই। টাটা।